এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম হাওড়া থেকে ট্রেনে করে আমরা প্রথমে গুয়াহাটি, তারপর গুয়াহাটি থেকে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পাহাড়ে ঘেরা সড়কপথের মাঝখান দিয়ে আমরা এসে পৌঁছেছিলাম শেরগাঁও। আর দিয়েছিলাম অরুণাচল ভ্রমণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো তোমরা সেই ভিডিও যদি না দেখে থাকো, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে বা আই বাটনে দিয়ে দেব, তোমরা পারলে একটু চেক আউট করে নিও। আজকে যাব শেরগাঁও থেকে তাওয়াং। যাওয়ার পথে দেখে নেব সেলা পাস, সেলা লেক, নুনারাং ওয়াটারফলস বা জাং ওয়াটারফলস। আর বলে না, মন থেকে চাইলেই সব কিছুই পাওয়া যায়। তো সেলা লেকে আমাদের সাথে দেখা হয়েছিল আমাদের প্রিয় মেক পিয়নের ব্লগের শঙ্খদার সাথে। ও কমেন্ট করেছিল, বলেছিল ভাগ্যে থাকলে দেখা হবে, দেখা হলো। কি চলছে? তাহলে এই সব গল্পই থাকছে আমাদের আজকের অরুণাচলের দ্বিতীয় পর্বে। গুড মর্নিং। আজকে হচ্ছে 3 এপ্রিল 2026। এখন আমরা আছি হচ্ছে শেরগাঁও। তোমাদের আগের দিন বলেছিলাম যে সকালবেলার পরিবেশটা দেখাবো, তো দেখো। আর এই সামনেটায় পুরো দারুণ না? ওপরে হালকা হালকা মেঘ ঘোরাফেরা করছে, একটু মেঘলা মেঘলা আকাশ আছে। দারুণ না? অপূর্ব অপূর্ব। ঠান্ডা বিশাল আছে, প্রায় 10 ডিগ্রি। আর এখানে কিছু কটেজ আছে। আর ওই ওই যে দূরে দেখো ওপরে রাস্তা আছে, ওইখান দিয়ে আমরা এসছি কালকে। ওই ঘুরে 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 নিচ দিয়ে নেবে এইখান দিয়ে এসছি। আর এই সোজা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাইনিং এরিয়া রিসর্টটার। আর এই যে পুরো রিসর্ট, রিসর্ট বলা ভুল, মানে হোমস্টে, নামটা হচ্ছে দ্য উইলো রিসর্ট। আর ওই ওই ওইখানটায় একটা নদী আছে, চলো ওইখানটায় যাওয়া যাক। তো এই শেরগাঁও হচ্ছে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার একটা ছোট্ট ডিস্ট্রিক্ট, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 6409 ফুট উচ্চতায় অবস্থিত। নদীটায় যাওয়ার জন্য এই যে এইখান থেকে নামার জায়গা আছে, একটু ছোট্ট হালকা ঢাল মতো করা আছে। আর এইখানটা একটা আর্টিফিশিয়াল গ্যাস দিয়ে একটা মাঠ মতো করা আছে এখানটায়। এই যে সৌন্দর্য ক্যামেরায় ধরা পড়বে না সেটা আমিও জানি, তবুও যতটা তোমাদের ভার্চুয়ালি তোমাদেরকে অনুভূতি করানো যায় সেটাই দেখানোর। এখানটা ক্যাম্প ফায়ার হয় হয়তো। এই যে নদীটা, এই নদীটার নামটা উচ্চারণ করাটা একটুখানি টাফ। পিং লিং খো, ওই পাশে যাওয়ার জন্য এরকম একটা কাঠের পাটাতন মতো করা আছে। তো চলো একটু ও পাশটায় যাওয়া যাক। মারাত্মক ঠান্ডা জল। এই যে একটা পাটাতন মতো করা আছে ওই পাড়ে যাওয়ার জন্য, আর এই হচ্ছে জল। বাজে হচ্ছে সকাল 8:30। এখন চলছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কী কী আছে এখানে? মিল্ক টি, উইদাউট মিল্ক টি। চাটায় চিনি ছিল না, চিনি ছাড়া চা। আলুর পরোটা, আর এই হচ্ছে একটা ছোলা দিয়ে সবজি। ভেতরে আলুটা বেশ মশলাদার আলু থাকে। ওটা এখানে মশলাদার নেই, এমনি সেদ্ধ আলু। অনেকটা রাস্তা জার্নি করতে হবে, এরকম প্লেন খাবার ঠিকই আছে। তো আমরা এখন বেরোলাম শেরগাঁও থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে। শেরগাঁও থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স হচ্ছে 241 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 7 ঘন্টা 8 ঘন্টা মতো। তো আমরা যেতে যেতে কিছু সাইট সিন করবো, যেমন সেলা পাস, জাং ওয়াটারফলস, যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। তারপর আমরা যাব তাওয়াং। তাওয়াংয়ে আজকে আমাদের নাইট স্টে। আর এই 5 রাত্রি 6 দিনের ট্যুরটা আমাদের অর্গানাইজ করেছে হচ্ছে গ্যাস ওভার হলিডেজ। এছাড়াও এই সনুদা নিজে গাড়ি চালায়। তোমাদের
দাদা অরুণাচল তোমরা যদি আসতে চাও দাদার সাথে আসতে পারো। দাদা নিজে গাড়ি চালিয়ে হোমস্টের ব্যবস্থা করে দেবে, গাড়ি চালায়, নিজে অনার, নিজে গাইডও। সব কিছুই দাদা নিজে করে দেবে। গাড়ির বেস ফেয়ার হচ্ছে 6,500 টাকা থেকে। এবার তোমরা যত দিন বাড়াবে বা রাত বাড়াবে, মানে 5 নাইটস 6 ডেজ বা 6 ডেজ 7 নাইটস যত বাড়াবে গাড়ির রেটটা একটু কমতে থাকবে। আর সিজন ওয়াইজ অবশ্যই গাড়ির রেট ভ্যারি করবে। যদি দাদার সাথে আসতে চাও ডেসক্রিপশনে দাদার নাম্বার দিয়ে দেবো, অবশ্যই দাদার সাথে একবার কন্ট্যাক্ট করে নিও আগে। তোমরা ল্যান্ডস্কেপটা দেখছো, কি দারুণ সুন্দর না? সেই দিন এই দুপাশের পাহাড়ি ঘেরা রাস্তার মাঝখান দিয়ে তাওয়াং যাওয়ার সময় আমাদের এক অনবদ্য অভিজ্ঞতা হয়েছিল। আমার কাছে গন্তব্য থেকে এই যাত্রাপথের মাধুর্য অনেক বেশি সুন্দর। তো তোমাদের কারোর যদি মনে হয় ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, তাহলে তোমরা স্কিপ করে মেন জায়গাগুলো দেখে নিতে পারো। কিন্তু আমি বলবো প্লিজ থেকে যেও শেষ অবধি, না হলে অনেক কিছু মিস করে যাবে। এতদূর যদি তোমরা ভিডিওটা দেখে থাকো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর একটু শেয়ার করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করাটা ম্যান্ডেটারি নয়, কিন্তু তোমাদের যদি মনে হয় তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিও। তোমরা দেখছো ওই দূরে পাহাড় থেকে কেমন মেঘগুলো নেমে এসে গাছেদের মাথায় খেলে বেড়াচ্ছে। এ এক অপূর্ব সুন্দর না? যেন কোনো এক মায়াবী আচ্ছাদনে আমাদের ঘিরে ফেলেছে এই অরুণাচল। সবাই বলে যে কাশ্মীর হচ্ছে সব থেকে বিউটিফুল প্লেস। কাশ্মীরের বিউটি কাশ্মীরের মতো, কিন্তু অরুণাচলের বিউটিও অরুণাচলের মতো, কম কিছুই নয়। দেখো রাস্তার ওপর থেকে, পুরো ওপরের পাহাড়ের ঢাল থেকে রাস্তার মাঝখানে মেঘগুলো নামছে। এর একটা আলাদাই অনুভূতি, আলাদাই। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের প্রথম আজকে গন্তব্য সেলাপাস। এখন বাজে হচ্ছে প্রায় দুপুর 1:30, আর এই মুহূর্তে আমরা আছি অরুণাচলের একটা অন্যতম শ্রেষ্ঠ জায়গা সেলাপাস। চারিদিকটা দেখো, তোমাদের দেখাচ্ছি। আগে আরও বরফ ছিল, আমাদের যে ড্রাইভার দাদা আমাদের নিয়ে এসছেন বলছে আরও বেশি বরফ ছিল। এই 3-4 দিনে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে বরফ অনেকটা কমে গেছে। আর ওই সেই দূরে পাহাড়ে দেখো পুরো বরফে ভর্তি। এই সেলাপাসের উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 13,700 ফুট। সেলাপাসের নাম রাখা হয়েছে এই কারণে, এখানে মনপা উপজাতির এক সাহসী মহিলা সেলা, তার নাম অনুসারে এই সেলাপাসের নাম দেওয়া হয়েছে। কারণ লোককথায় কথিত আছে 1962 সালে যে আমাদের ভারত চীনের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যশবন্ত সিং রাওয়াতকে উনি যুদ্ধে সাহায্য করেছিলেন। এছাড়াও এখানকার লোকাল লোকজনের থেকে জানা যায় তিনি যশবন্ত সিং রাওয়াতের প্রেমিকা ছিলেন, এবং যশবন্ত সিং রাওয়াত 72 ঘন্টা যুদ্ধ করে এই অরুণাচলকে রক্ষা করেছিল চীনের হাত থেকে। তো সেই সাহসী সেলার নাম অনুসারে এই সেলাপাসের নাম। ওয়েলকাম টু তাওয়াং। আমাদের এখন সেলাপাস দেখা হয়ে গেছে, আমরা যাচ্ছি হচ্ছে সেলা লেক। দারুণ লাগলো, দারুণ। সামনে দেখো বরফেই বরফ, দারুণ লাগছে। আছি হচ্ছে সেলাপাস, সেলা লেকে। ভাগ্যে থাকলে বলে সবার সাথেই দেখা হয়, তো মেঘপিয়নদার সাথে মানে শঙ্খদার সাথে দেখা শুরু আমাদের। ও কমেন্ট করেছিল, বলেছিল ভাগ্যে থাকলে দেখা হবে, দেখা হলো। কি চলছে এক ইউটিউব দাদার ভিডিও দেখো, দাদার কিন্তু আমি খুব বড় ফ্যান, প্রচুর ভিডিও দেখি। দাদার ভিডিও থেকে দেখেই আমার ইউটিউব চ্যানেলের আমার একটাই কথা বলার, মিনস আ লট।
আর এই ভালোবাসাটাই আমাকে আরো আরো শক্তি যোগায়, আর ও খুব ভালো কাজ করবে আশা করি, মন থেকে সবে শুরু করেছে, তোমরাও সাপোর্ট করো। আর একজন ক্রিয়েটারের কাছে এর চেয়ে বড় পাওনা কিছু হয় না, যে মানুষের ভালোবাসা। Thank সেই you, দাদা, ভালোবাসাটুকু ও ডিজার্ভ করে। থ্যাংক ওকে ইউ। দাও। এসো তাহলে, তোমার সাথে আবার কোনো একদিন দেখা হবে। একদম একদম। এই হচ্ছে সেলা লেক। এই সাইডটা ক্লিয়ার আছে, ওই সাইডটা ফ্রোজেন আছে, বাট অনেকটা নামতে হবে এখান থেকে, আর বিভৎস ঠান্ডা। নিচে নামলে যেটুকুনি বুঝতে পারছি অক্সিজেন লেভেল আমাদের মারাত্মকভাবে কমবে, তো এই সাইড দিয়ে নিচে নামছি না। চেষ্টা করবো যদি ওদিক দিয়ে নামা যায় তো নামবো। সেলা লেকের ওই পাশটায় ছিলাম, ওইখান দিয়ে দাদাকে বললাম একটু ঘুরিয়ে নিয়ে এসে এই সাইড দিয়ে এই জায়গাটা একটু দাঁড়াতে। এই সাইড থেকে লেকটা পুরো ফ্রোজেন, আর ওই সাইডের লেকের জলটা ফ্রোজেন নয়, এটা পুরো ফ্রোজেন। আর এইখানটা তো পুরো স্বর্গ, মানে এর থেকে ভালো ভিউ হয় না। কাশ্মীরে অবশ্যই হয়, কিন্তু অরুণাচলের মতো, তাওয়াংয়ের মতো এই জায়গার এই ভিউ জাস্ট মিসড ইট। এই সাইডে হচ্ছে পুরোটাই ভ্যালি। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে জাং ওয়াটারফলস, তো বেশিক্ষণ এখানে টাইম দেব না। আমরা যাচ্ছি এখন নেক্সট ডেস্টিনেশন, কোথায়? জাংফল, মানে নুরানাং ওয়াটারফলস। এখান থেকে আমাদের যেতে সময় লাগবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। আর এই হচ্ছে এখানকার বিউটিফুল নাজারা, দারুণ লাগছে, দারুণ। এটা হচ্ছে যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল। আজকে আমরা এখানে দাঁড়াচ্ছি না, আমরা যেদিন তাওয়াং থেকে সাংতি ব্যাক করব সেই দিন এখানে আমরা আসবো। আমরা এখন সোজা ডিরেক্টলি যাব হচ্ছে জাং ওয়াটারফলস। তো এখন বাজে হচ্ছে 4টে, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে নুরানাং ওয়াটারফলস। মানে এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে জাং ওয়াটারফলস বা বং বং ওয়াটারফলস। তো এই ওয়াটারফলসে আসতে গেলে তোমাকে একটা এরকম টিকিট কাটতে হবে, পার পারসন 40 টাকা করে নেয় মেনটেনেন্স ফিজ। তো ওই হচ্ছে ওয়াটারফলস। তো চলো বাইরেটা গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে সেই জাং ওয়াটারফলস, মানে যেটাকে আমরা নুরানাং ওয়াটারফলস বা বংবং ওয়াটারফলস নামে চিনি। অরুণাচলের তাওয়াং জেলার একটা দর্শনীয় স্থান। এর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। শাহরুখ খানের কয়লা মুভি তানহাই তানহাই যে গানটা, সেটা এই ওয়াটারফলসের এখানে শুটিং হয়েছিল। দারুণ লাগছে, চারিদিকটা দারুণ। ওইখানটা সব গাড়ির পার্কিংগুলো আছে, আর ওই জায়গা থেকে জলটা নামছে, নেবে এইখান থেকে পুরো একদম মেঘের মতো। এর নাম নুরানাং কারণ হচ্ছে 1962 সালের যে ভারত চীনের যুদ্ধ হয়েছিল, যেখানে মানে মোম্পা উপজাতির যে সেলা যশবন্ত সিং রাওয়াতের সাথে ভালোবাসায় আবদ্ধ হয়ে পড়েছিলেন এবং প্রাণ নিহত হয়। তো তারই বোন নুরা, সেই নুরার নাম অনুযায়ী এই ওয়াটারফলসের নাম হয়েছে নুরানাং ওয়াটারফলস। ওয়াটারফলসের কাছে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আর কিছু ভালো ভালো ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের গন্তব্য তাওয়াংয়ের উদ্দেশ্যে। কারণ সময় ঘড়ি জানান দিচ্ছে বেজে গেছে বিকাল 5টা, মানে সূর্যি বাবার পাটে যাওয়ার সময় হয়ে গেছে।
অরুণাচলে সবার আগে যেমন সূর্যোদয়ও হয়, তেমনি সূর্যাস্তটাও সবার আগেই হয়। ঘড়ির কাঁটায় তখন 6:45। আমরা সকলে প্রবেশ করে ফেলেছি তাওয়াং শহরে। আর ওই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আজকে আমাদের মাথা গোজার আস্তানা। এখন বাজে হচ্ছে সন্ধে 6টা, আর আজকের এটা আমাদের আস্তানা তেনজিং হোমস্টে। দুদিনের স্টে এখানে। কালকে সকালবেলা এখান থেকে যাব হচ্ছে বুমলা। হোটেলের এন্ট্রান্স, এখানে সিঁড়ি, সুন্দর সুন্দর এখানে গাছ বসানো আছে। এখানে গাছ, এটা হচ্ছে রিসেপশন এরিয়া, সুন্দরভাবে সাজানো, ডেকোরেট করা, দারুণ। প্রথম দেখাতেই একদম পছন্দ। ये एक रूम है, পুরো এটা একটা রুম আমাদের। এখানে একটা সিঙ্গেল বেড, দুজন শুতে পারা যাবে। এবং একটা সোফা দেওয়া আছে, এখানে একটা সেন্টার টেবিল আছে, ওখানে একটা কিং সাইজ ডবল বেড আছে, এখানে একটা বড় আলমারি আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। পরিষ্কার পরিচ্ছন্ন, একটা নর্মাল বাথরুমে যা যা অ্যামিনিটিস দরকার, গিজার আছে, ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন আছে, শাওয়ার আছে। আর ওদের একটা রুম আছে, পুরোটাই গ্রিন। আর হচ্ছে সেকেন্ডের একটা রুম যেটা আমাদের, সেটা হচ্ছে এইটা। দেখতে একই, কালার এক, ডিজাইন এক, শুধু ওটায় দুটো বেড আছে, এটায় সিঙ্গেল বেড। এখানে একটা মিরর দেয়া আছে, আলমারি, টিভি আছে, যেটা আমার মনে হয় না এই রকম জায়গায় এসে প্রয়োজনীয়। এখানে একটা কিং সাইজ বেড দেওয়া আছে, যেটা 3 জন আরামসে শুতে পারবে। এখানে একটা টি টেবিল দেওয়া আছে, দুদিকে দুটো চেয়ার। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড, ওপরে তোমার গিজার আছে, বেসিন আছে, ওখানে একটা মিরর দেওয়া আছে, এই যে একটা বেসিন, এখানে একটা ছোটো মিরর আছে, ওদিকে গিজার, আর এটা ওয়েস্টার্ন কমোড, বালতি ফালতি দেওয়া আছে। ব্যালকনি, সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। এটা রোড সাইডের, মানে রাস্তার ধারে হচ্ছে তোমার এটা ব্যালকনিটা, ছোটোর ওপর, খুবই সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এই সাইডে যেমন একটা ব্যালকনি আছে, ওই সাইডেও একটা ব্যালকনি আছে। ওই সাইডের ব্যালকনিটা থেকে আরও ভালো ভিউ পাওয়া যায়। প্রথমে এসে দেখলাম, ওটা দেখাচ্ছি তোমাদের। আর এইটা হচ্ছে রাস্তার ধারের একটা ব্যালকনি, যেটা ফার্স্টে তোমাদের দেখালাম। এখন দেখাবো হচ্ছে তোমাদের ওই সাইডে পাহাড়ের দিকে যে ব্যালকনিটা আছে, সেটা কীরকম। চলো, পুরো ভ্যালি সাইডের যে ব্যালকনি, অনেকটাই লম্বা, চওড়াও, এখানে বসা যাবে। আর এই যে এখানটা পুরো ভ্যালি, সকালবেলা জায়গাটা পুরো দেখাবো। আপাতত এখন একটু এসছি, একটু ফ্রেশ হয়ে নিই, বাকিটা আবার তোমাদের সাথে রাত্রিবেলা ডিনারের সময় দেখা হবে। বাট যা আমি এক্সপেকটেশন করেছি, শেরগাঁওতেও যাও তোমাদের দেখিয়েছি, যেরকম সকালবেলা বলেছিলাম দেখাতে পারবো, এইখানেও তোমাদেরকে বলছি তাওয়াংয়ের কালকে সকালবেলা তোমাদের এই জায়গাটা দেখাবো, বেশ দারুণ লাগবে। এখন বাজে হচ্ছে 9:05, আর আমাদের ডিনার টাইম। এখানে হচ্ছে ড্রাই ম্যাগি, আর ওটা হচ্ছে আন্ডা ভুর্জি। আর
আমাদের তিনজনের, আমার, দেবস্মিতার আর ওয়েন্দ্রিলার হচ্ছে চিকেন থালি। তো তার মধ্যে কি কি আছে একটু দেখিয়ে দিতে পারে, চলো। এটাতে আছে ভাত, এটা হচ্ছে ডাল, এটাতে হচ্ছে আলু ভাজা, একটা চিকেন কারি, একটা চাটনি, মানে পাঁপড়, গরম ভাতের সাথে আলু ভাজা, ভালো। রান্না ঠিকঠাক, ঘরোয়া, বেশি রিচ নয়।